ডাম্পিং ফ্যাক্টর সাউন্ড সিস্টেমে ইম্পর্ট্যান্ট কিন্তু গুরুত্বহীন একটি বিষয়। ভারতের ডাম্পিং ফ্যাক্টর নিয়ে খুব বেশি আলোচনা হয়, যতটা না এমপ্লিফায়ার ওয়াট নিয়ে হয়। তবে পুরো ভারতে নয়, দিল্লি সাইডের রাজ্যগুলিতেই হয়। और इसकी जो डैम्पिंग पावर है ना दोस्तों, डैम्पिंग पावर इसकी 400 है। 900 इसका जो है वो डैम्पिंग फैक्टर है। फैक्टर 800 आपको देखने को मिल जाता है, जो कि काफ़ी अच्छा यहाँ पर डैम्पिंग भी आपको मिल जाता है। তবে পশ্চিমবঙ্গে ডাম্পি ফ্যাক্টর নিয়ে তেমন একটা আলোচনা হয় না বললেই চলে। সো এই ডাম্পি ফ্যাক্টর নিয়ে কি আমাদের খুব বেশি চিন্তা করতে হবে? আর ডাম্পি ফ্যাক্টর আসলে কি? এমপ্লিফায়ার ডাম্পি ফ্যাক্টরে বিভিন্ন একক দেয়া থাকে, তা দিয়ে কি বোঝায়? What is damping factor? Damping factor is basically a numerical way of describing the output impedance of a power amplifier. Amplifier damping factor is defined as the ratio of the load impedance, loudspeaker plus wire resistance, to the amplifier internal output impedance. This basically indicates the amplifier's ability to control overshoot of the loudspeaker impedance to stop the cone from moving. ডাম্পি ফ্যাক্টর এমপ্লিফায়ার আউটপুট ইম্পিডেন্সের সাথে জড়িত। আমরা জানি এমপ্লিফায়ার আউটপুট সিগন্যাল হিসেবে স্পিকার যেটা যায় তা এসি কারেন্ট হয়। আমরা জানি এসি কারেন্ট প্রতিনিয়ত ইলেকট্রন চলাচলের পথ পাল্টায়। যেমনটা আমাদের বাসাবাড়ির এসি কারেন্ট প্রত্যেক সেকেন্ডে 50 বার দিক পাল্টিয়ে বিদ্যুৎ সাপ্লাই দিয়ে থাকে, তেমনি এমপ্লিফায়ার আউটপুট সিগন্যাল যত ফ্রিকোয়েন্সিতে হয় ওই অনুযায়ী স্পিকার সামনে পিছনে যায়। ধরুন একটা স্পিকারে এমপ্লিফায়ার থেকে 50 ভোল্টের একটা সিগন্যাল গেল, তাহলে স্পিকারটি 50 ভোল্ট অনুযায়ী অতটুকু সামনে বা পিছনে গেল। এখন যেহেতু একটা স্পিকারের কয়েলের সাথে স্পিকার স্পাইডার কোন একটা নির্দিষ্ট জায়গায় লেগে থাকে, 50 ভোল্টের সিগন্যালের পর স্পিকারটি সামনে বা পিছনে যাওয়ার পর আবার সেই পূর্ব অবস্থা ফিরে আসে। যেমনটা নিউটনের 3 নম্বর সূত্রের মতো, প্রতিটি ক্রিয়ার একটি বিপরীত ক্রিয়া থাকে। আর আমরা জানি একটি তারের কুণ্ডলীকে একটি চুম্বক ক্ষেত্রের মধ্যে আগে পিছনে করলে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয় বা ইলেকট্রন প্রবাহ হয়। সো স্পিকারটি যখন এমপ্লিফায়ারের 50 ভোল্টের সিগন্যালে সামনে বা পিছনে গেল, আবার স্পাইডার ও কোণের বিপরীত ক্রিয়ার কারণে আগের অবস্থানে ফিরে আসলো, তখন ওই 50 ভোল্টের সমান দূরত্ব অতিক্রম করায় এখান থেকে একটি বিপরীত ভোল্ট তৈরি হয়। এখন এই বিপরীত ক্রিয়ার ফলে যে আলাদা একটি ভোল্ট স্পিকার থেকে সৃষ্টি হলো তা আবার এমপ্লিফায়ারও চলে যায়, যাকে সাউন্ড সিস্টেমের ভাষায় ব্যাক ইএমএফ বলে। এই ব্যাক ইএমএফকে একটি এমপ্লিফায়ার যত ভালোভাবে কন্ট্রোল করে স্পিকারে ক্লিয়ার সাউন্ড আর বেস দিতে পারে, সেই এমপ্লিফায়ারের ডাম্পিং ফ্যাক্টরের মান তত বেশি হবে। ডাম্পিং ফ্যাক্টর যে এমপ্লিফায়ারের যত বেশি হবে, সেই এমপ্লিফায়ার থেকে যে স্পিকার চলবে তার বেস পাঞ্চ তত বেশি হার্ড হবে এবং হামিং টাইপ বেস কম হবে, যা শুনতে শ্রুতিমধুর লাগবে। আরেকটা বিষয়, ডাম্পিং ফ্যাক্টর কোনো এমপ্লিফায়ার ভালো হলেও যদি স্পিকার যে ওয়্যার ব্যবহার করা হয় তার রেজিস্ট্যান্স খুব বেশি হয়, তবে এমপ্লিফায়ার ব্যাক ইএমএফ ভালোভাবে কন্ট্রোল করতে পারবে না, যার ফলে নয়েজ টাইপ বেস পাওয়া যাবে। সুতরাং স্পিকার তারের রেজিস্ট্যান্স কমাতে চাইলে মোটা গেজে তার ব্যবহার করুন। প্লাস এমপ্লিফায়ার থেকে স্পিকারগুলো খুব বেশি দূরে রাখবেন না। স্পিকার আর এমপ্লিফায়ার দূরত্ব যতটুকু ঠিক ততটাই তার ব্যবহার করবেন। বাড়তি তার থাকলে তা কেটে শর্ট করে ফেলবেন। তবে ভুলেও বাড়তি তারকে না কেটে কোথাও কয়েল বানিয়ে রাখবেন না, এতে করে তার রেজিস্ট্যান্স বেড়ে যাবে আর বেশ ভালো পাবেন না। এখন চলুন জানি এমপ্লিফায়ার ডাম্পি ফ্যাক্টরকে আমাদের কতটুকু গুরুত্ব দিতে হবে। এটা কি এমপ্লিফায়ার ওয়াটের থেকেও বেশি গুরুত্বপূর্ণ? উত্তর হলো, দেখুন, যে কোনো ওয়াল ব্র্যান্ডেড কোম্পানির এমপ্লিফায়ার কিনলেই সেটার স্পেসিফিকেশনে ডাম্পি ফ্যাক্টর উল্লেখ থাকে। যেমন ইন্ডিয়াতে অ্যাটম 26,000-এর ডাম্পি ফ্যাক্টর 1500 এবং MT 1601-এর ডাম্পি ফ্যাক্টর 1200। বাংলাদেশে PPCS 400-এর ডাম্পি ফ্যাক্টর 500, ডেল্টা 9001-এর ডাম্পি ফ্যাক্টর 650। আসলে 200-এর উপরে ডাম্পি ফ্যাক্টর আছে এরকম সকল এমপ্লিফায়ারই ভালো। সুতরাং কোম্পানির এমপ্লিফায়ার কিনলে তার ডাম্পি ফ্যাক্টর ভালো হবে, এটা স্বাভাবিক। তাই ডাম্পি ফ্যাক্টর নিয়ে কোনো চিন্তার কারণ নেই। কিন্তু যদি আপনি নিজে তৈরি করেন, সেটা ডাম্পি ফ্যাক্টর কত তা আপনি বুঝতেও পারবেন না, কারণ আপনার কাছে কোম্পানির মতো অত দামি মেশিন নেই যেটা দিয়ে ডাম্পি ফ্যাক্টর চেক করবেন। এই জন্যই আমি সকলকে বলি, নিজে বা কোনো সাউন্ড সিস্টেমের দোকান থেকে এমপ্লিফায়ার বানিয়ে চালাবেন না, বরং সামর্থ্য থাকলে কোম্পানি সেট কিনুন, ফলাফল সব দিক থেকে ভালো পাবেন। বন্ধুরা, কোম্পানির এমপ্লিফায়ার কিনলে ডাম্পি ফ্যাক্টর নিয়ে কোনো টেনশন করবেন না,
বরং এমপ্লিফায়ার ওয়াট কত সেটাই গুরুত্ব সহকারে জানবেন। কেন একটি এমপ্লিফায়ার ওয়াট যত বেশি হবে ততই তার শক্তি বেশি হবে, মানে বেস আর সাউন্ড বেশি দিবে। বন্ধুরা, আমার পূর্বের ভিডিওর ভিউয়ার্সদের মধ্যে এটি 7.8% ভিউয়ার্সই ছিল নন সাবস্ক্রাইবার। আপনারা যদি শুধু ভিডিও দেখে চলে যান, সাবস্ক্রাইব না করে, তাহলে কন্টেন্ট তৈরিতে উৎসাহ পাওয়া যায় না। ভিডিওটি ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখে থাকলে লাইক অথবা ফলো দিবেন। ধন্যবাদ।